ঐতিহাসিকভাবে তেলের দাম মার্কিন ডলারের দামের সাথে বিপরীতভাবে সম্পর্কিত। এই সম্পর্কের ব্যাখ্যা দুটি সুপরিচিত প্রাঙ্গণে ভিত্তি করে। ১. বিশ্বজুড়ে এক ব্যারেল তেলের দাম মার্কিন ডলারে। যখন মার্কিন ডলার শক্তিশালী হয়, তখন এক ব্যারেল তেল কিনতে আপনার কম মার্কিন ডলারের প্রয়োজন হয়। যখন মার্কিন ডলার দুর্বল হয়, তখন তেলের দাম ডলারের ক্ষেত্রে বেশি হয়। ২. মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে তেলের নেট আমদানিকারক। ক্রমবর্ধমান তেলের দাম মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য ঘাটতি বাড়ায়, কারণ বিদেশে আরও ডলার পাঠানোর প্রয়োজন হয়। আগেরটা আজও সত্যি, পরেরটা এতটা না। প্রাথমিকভাবে অনুভূমিক ড্রিলিং এবং ফ্র্যাকিং প্রযুক্তির সাফল্যের কারণে মার্কিন শেল বিপ্লব নাটকীয়ভাবে দেশীয় পেট্রোলিয়াম উৎপাদন বৃদ্ধি করেছে। প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ২০১১ সালে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের নেট রপ্তানিকারক হয়ে ওঠে এবং এখন সৌদি আরব এবং রাশিয়াকে ছাড়িয়ে অপরিশোধিত তেলের বৃহত্তম উৎপাদক হয়ে উঠেছে। এনার্জি ইনফরমেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র এখন মোট শক্তি খরচের ক্ষেত্রে প্রায় ৯০% স্বয়ংসম্পূর্ণ। ফ্র্যাকিংয়ের প্রযুক্তিগত অগ্রগতি তেলের বাজারে স্থিতাবস্থাকে ব্যাহত করেছে, যেমন কাইলি জেনার লিপ কিটগুলি কসমেটিক শিল্পে স্থিতাবস্থাকে ব্যাহত করেছিল। মার্কিন তেল রপ্তানি বেড়ে যাওয়ায় তেল আমদানি কমেছে। এর মানে হলো যে উচ্চতর তেলের দাম আর মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ বাণিজ্য ঘাটতিতে অবদান রাখে না এবং আসলে এটি কমাতে সাহায্য করে। ফলস্বরূপ, আমরা দেখেছি তেলের দাম এবং মার্কিন ডলারের মধ্যে ঐতিহাসিকভাবে শক্তিশালী বিপরীত সম্পর্ক আরও অস্থির হয়ে উঠছে। গত ৮ বছরে ঘূর্ণায়মান ৬ মাসের পারস্পরিক সম্পর্ক সহগ বেশিরভাগই নেতিবাচক ছিল, তবে এটি পরিবর্তন হতে শুরু করেছে। বৈশ্বিক শক্তি বাজারের নতুন গতিশীলতা বিবেচনা করে, এই ঐতিহাসিকভাবে নেতিবাচক সম্পর্ক ইতিবাচক অঞ্চলে আরও বেশি সময় ব্যয় করতে দেখে অবাক হবেন না। তেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পরিবর্তিত হচ্ছে বলে মনে হচ্ছে, যা বৈশ্বিক তেল শিল্পে দেশটির ক্রমবর্ধমান ভূমিকা প্রতিফলিত করে। ডলার কি পেট্রোকারেন্সিতে পরিণত হচ্ছে? কানাডা, রাশিয়া এবং নরওয়ের মতো দেশগুলির মুদ্রাগুলিতে প্রদত্ত একটি শব্দ যা এত বেশি তেল রপ্তানি করে যে তেলের আয় তাদের অর্থনীতির একটি বড় অংশ তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্র তেলের নতুন সুইং উৎপাদক হয়ে উঠেছে, যার অর্থ হল এর উৎপাদন মাত্রা বিশ্বব্যাপী তেলের দামের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। শেল বিপ্লবের আগে এটি সৌদি আরব ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী বছরগুলিতে পেট্রোকারেন্সির মতো আরও ব্যবসা শুরু করতে পারে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আমদানির তুলনায় তেল রপ্তানির অংশ বৃদ্ধি করে চলেছে, তেল থেকে আয় মার্কিন অর্থনীতিতে একটি বৃহত্তর ভূমিকা পালন করবে, এবং মার্কিন ডলার একটি পেট্রোকারেন্সির মতো আচরণ করা শুরু করতে পারে, অর্থাৎ যখন তেলের দাম বাড়বে, তখন মুদ্রাও। কেন ডলার ঐতিহাসিকভাবে তেলের দামের বিপরীতে লেনদেন করেছে এবং কেন সম্প্রতি পারস্পরিক সম্পর্ক দুর্বল হয়েছে তা বোঝা ব্যবসায়ীদের আরও সচেতন ট্রেডিং সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, কারণ বৈশ্বিক অর্থনীতির বিকাশ অব্যাহত রয়েছে।